7-এ আমরা 50 নম্বরের পরীক্ষা দিলাম, সেকেন্ড সামেটিভ ইভালুয়েশন। এবার ফাইনাল পরীক্ষার জন্য আমাদের রোড ম্যাপ তৈরি করতে হবে। মানে আমাদের ডেস্টিনেশন এখন ক্লাস 7 এর ফাইনাল এক্সাম। তো এই ফাইনাল এক্সাম আমরা 70 নম্বরের দেব। তো 70 নম্বরের মধ্যে যে রোড ম্যাপটা বলছি একটু ভালো করে খাতার মধ্যে নোট ডাউন করব। আমাদের টোটাল মার্কস 70। ক্লিয়ার? এই 70-র মধ্যে যে সিন পোর্শন রয়েছে, যেখানে একটা গল্প পড়ে আর একটা কবিতা, তো এই গল্প আর কবিতা থেকে আমাদের মোট নাম্বার থাকছে 20। ওকে, এবার আনসিন পোর্শন থেকে আমরা একটা টেক্সট পাবো, সেই টেক্সট থেকে বিভিন্ন ধরনের কোশ্চেন পাবো, সেখানে আমরা মোটে পাবো 15 মার্কস, 15। এবার গ্রামার পোর্শন থেকে আবারও পাবো 15 মার্কস। বিভিন্ন ধরনের গ্রামার কিন্তু 15 নম্বরের মধ্যে থাকছে। এবার থাকছে রাইটিং, যেটা আমাদের কাছে একটু জটিল লাগে। সেই রাইটিং কিন্তু দুটো থাকবে 10-10, 20 নম্বরের। তাহলে মোট আমরা 70 নম্বরের জন্য প্রিপারেশন শুরু করব। এই 70 নাম্বার আমাদেরকে টার্গেট রাখতে হবে, যেন এখান থেকে নাম্বারটা কোনো মতেই কম না হয়। তার জন্য আমাদেরকে টেক্সট ভালো করে রিভাইজ করতে হবে। টেক্সটের মধ্যে থেকে বিভিন্ন ধরনের কোশ্চেন অ্যান্সার আমাদেরকে প্র্যাকটিস করতে হবে। পূর্ণ বাক্যে অ্যান্সার লেখা আমাদেরকে ভালো করে শিখতে হবে, কারণ আমাদের অনেকের মধ্যে কিন্তু পূর্ণ বাক্যে ইংলিশে লেখায় প্রবলেম হয়। তাই এটা আমাদেরকে ভালো করে শিখতে হয়। তাই এই হচ্ছে আমাদের রোড ম্যাপ, যেখানে আমরা 70 নম্বরের পরীক্ষার জন্য প্রস্তুত হব। আজকের ক্লাসটা এটা 10 নম্বরের রাইটিং নিয়ে। যে রাইটিং গুলো আমরা যদি এখন মুখস্থ করব বলি, তাহলে কিন্তু পরীক্ষার খাতায় লিখতে পারবো না, ভুল হবে, ভুলে যাব, তাহলে কিন্তু অসুবিধায় পড়তে পারি। রাইটিংটাকে নিজে লেখার মতো করে প্র্যাকটিস করতে হবে, একটা স্কিল তৈরি করতে হবে, যেন আমরা নিজে খুশি মনে হাসি মুখে লিখে আসতে পারি পরীক্ষার খাতায়। রাইট এ বায়োগ্রাফি অফ রাজা রামমোহন রয় উইদিন 100 ওয়ার্ডস। 100টা শব্দের মধ্যে রাজা রামমোহন রয় সম্পর্কে একটা বায়োগ্রাফি লিখতে বলেছে। বায়োগ্রাফি কথার অর্থ হচ্ছে জীবনী। অটোবায়োগ্রাফি হয় আর একটা পার্ট, যেটাকে বলা হয় আত্মজীবনী। কোনো ব্যক্তি যখন নিজে তার জীবন সম্পর্কে কিছু লিখছে, সেটাকে অটোবায়োগ্রাফি বলে। আর আমরা যখন কারো সম্পর্কে জেনে নিয়ে লিখি, তখন আমাদেরকে বলা হয়, তখন সেই লেখাটাকে বলা হয় বায়োগ্রাফি। তাহলে রাজা রামমোহন রয় সম্পর্কে জেনে ওনার সম্পর্কে আমাদেরকে লিখতে হবে, এটাই হচ্ছে বায়োগ্রাফি। সেটা বাংলায় নয়, ইংলিশে। তাহলে 100টা শব্দের মধ্যে বায়োগ্রাফিটা লিখবো বাই ইউজিং দা ফলোইং হিন্টস। নিম্নলিখিত হিন্টস গুলোকে কাজে লাগিয়ে। হিন্টসে কি দেওয়া আছে? এই হিন্টস কিন্তু পরীক্ষার খাতাতেও দেওয়া থাকবে। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সমস্ত তথ্য আমাদের দেওয়া থাকবে। এখানে দেখে নি কি কি রয়েছে। নেম, আমরা নামটা জানছি, নামটা কি? রাজা রামমোহন রয়। সেকেন্ড হিন্টস কি রয়েছে? বার্থ, অর্থাৎ ডেট অফ বার্থ, জন্ম তারিখ। 22 মে 1772, 22 মে 1772 সাল। ফাদার অ্যান্ড মাদার, বাবা মা সম্পর্কে কি জানছি? বাবার নাম ছিল রামাকান্ত রয় এন্ড মা ছিলেন তারিণী দেবী। ক্লিয়ার? এডুকেশন, মূল উচ্চারণ কিন্তু আসল উচ্চারণ এডুকেশন নয়। আমরা ভুল উচ্চারণ করি, অনেক ইংলিশ ওয়ার্ডের ভুল উচ্চারণ করি। অ্যাকচুয়ালি উচ্চারণটা হচ্ছে এডুকেশন। কি বললাম? এডুকেশন। তাহলে এডুকেশনে কি পাচ্ছি? না, লার্নড অ্যারাবিক, তিনি অ্যারাবিক শিখেছিলেন, পার্সিয়ান শিখেছিলেন, সংস্কৃত শিখেছিলেন। স্কলার ইন ইংলিশ, ল্যাটিন, গ্রিক, ফ্রেঞ্চ, টিবেটান। স্কলার বলতে ভাষাবিদ, পণ্ডিত, পাণ্ডিত্য গ্রহণ করেছিলেন ইংলিশ ভাষাতে, ল্যাটিন, গ্রিক, ফ্রেঞ্চ, টিবেটান। কান্ট্রিজ ভিজিটেড, যে যে জায়গাগুলো তিনি ভ্রমণ করেছিলেন, কান্ট্রিজ ভিজিটেড আমরা কি পাচ্ছি? টিবেট আর ইংল্যান্ড।
নেক্সট পয়েন্টে পাচ্ছি অ্যাচিভমেন্টস, কি কি প্রাপ্তি ঘটিয়েছিলেন। চ্যাম্পিয়ন অফ দ্য ব্রহ্ম সমাজ, তিনি ব্রহ্ম সমাজের চ্যাম্পিয়ন হয়েছিলেন। অ্যাবলিস্ট, রদ করেছিলেন দ্য ক্রুয়েল কাস্টম অফ সতী, আমরা জানি ইতিহাসে পড়েছি সতীদাহ প্রথার মতো নিষ্ঠুর প্রথাকে তিনি রদ করেছিলেন। তারপর রয়েছে রোট বুকস, বই লিখেছিলেন অন ভেরিয়াস সাবজেক্টস, বিভিন্ন বিষয়ে বই লিখেছিলেন। লাস্ট পয়েন্টে আমরা পাচ্ছি ডেথ 27 সেপ্টেম্বর 1883, বিউরিড ইন ব্রিস্টল ইংল্যান্ড, ইংল্যান্ডের ব্রিস্টলে ওনাকে বিউরিড করা হয়েছিল, মানে কবর দেওয়া হয়েছিল 1833 সালে 27 সেপ্টেম্বর। আমরা এই হিডস থেকে বেসিক ইভেন্টটা জেনে নিলাম, বেসিক তথ্যটা আমরা জেনে নিলাম। এবার আমাদেরকে ওই হিন্টস গুলোকে কাজে লাগিয়ে ছোট্ট ছোট্ট বাক্যের মধ্য দিয়ে 10 নম্বরের জন্য রাইটিংটা লিখতে হবে। আমরা লেখার আগে একটা জিনিস খেয়াল করব, আগে একটা হেডিং দেব, টাইটেল। টাইটেল আমরা কি রাখছি, রাজা রামমোহন রয়, RAMMOHAN, রামমোহন রয়। আজকের এই ক্লাসটা ভালো করে শিখবো, বায়োগ্রাফি যাই পড়ুক না কেন আমরা লিখতে পারবো, এমন ভাবেই ক্লাসটা কিন্তু দেখবো। রাজা রামমোহন রয় টাইটেলে রইলো। প্যারাগ্রাফের মানে বায়োগ্রাফি বা প্যারাগ্রাফ, এগুলো প্যারাগ্রাফের মধ্যেই পড়ে বায়োগ্রাফিটা। এর বিশেষ কিছু রুলস নেই, লেখার জন্য বিশেষ কিছু রুলস নেই। ব্যক্তিটা যেহেতু আমাদের কাছে আর জীবিত নেই, তাহলে আমরা টেন্স ব্যবহার করব পাস্ট। অতীতকালের টেন্স দিয়ে পরে পাস্ট ইনডিফিনাইট হোক, পাস্ট কন্টিনিউয়াস হোক, এই টেন্স দিয়ে লেখাগুলো লিখবো। এবার সবচেয়ে ভালো হয় আমাদেরকে একটু হাইব্রিড হতে হবে, লেখাটা একটু যদি গুণগত মানটা ঠিক না থাকে, উন্নত মানের যদি না হয়, তাহলে যিনি পরীক্ষক খাতাটা দেখছেন উনিও কিন্তু সন্তুষ্ট হবেন না। তাহলে ওনাকে সন্তুষ্ট করতে গেলে একটু ইন্ট্রোডাকশন পার্টটাতে ব্যক্তিটা সম্পর্কে এক লাইন লিখবো, অর্থাৎ রাজা রামমোহন সম্পর্কে এক লাইন আমরা লিখবো। কি বলবো, বিশিষ্ট সমাজ সংস্কারক, রাজা রামমোহন রায় তো সমাজ সংস্কারক ছিলেন, তাহলে সমাজ সংস্কারককে ইংলিশে বলা হয় সোশ্যাল রিফর্মার। তাহলে আমরা এখানে শুরু করছি এভাবে, ফেমাস, ফেমাস সোশ্যাল, SOCIAL, সোশ্যাল রিফর্মার, REFORMER, ফেমাস সোশ্যাল রিফর্মার রাজা রামমোহন রয়, রাজা রামমোহন রয় ছিলেন। এটা লেখার আর কোনো প্রয়োজন নেই, আমরা এখানে সোশ্যাল রিফর্মারটা লিখে দিয়েছি। তাহলে বিশিষ্ট সমাজ সংস্কারক রাজা রামমোহন রয় জন্মগ্রহণ করেছিলেন। ওয়াজ বর্ন, ওয়াজ বর্ন, আমরা জন্মগ্রহণ করি না, আমাদেরকে জন্ম দেন। তাহলে স্ট্রাকচারটা আমাদেরকে প্যাসিভ ভয়েসে লিখতে হবে, ভয়েস চেঞ্জ করেছি কারণ কাজটা আমাদের দ্বারা হয় না, মা আমাদেরকে জন্ম দিয়েছেন, তাহলে মায়ের দ্বারা কাজটা সম্পন্ন হয়েছে, প্যাসিভ ভয়েসে আমাদেরকে লিখতে হয়। তাই বর্ন শুধুমাত্র লিখলে হবে না, ওয়াজ বর্ন লিখতে হবে, জন্মগ্রহণ করেছিলেন। এখানে তারিখটা অ্যাড করব, কখন, 22 মে 1772, 1772। একটা লাইন নির্দ্বিধায় লিখে ফেলতে পারলাম, এটাকে কাজে লাগিয়ে আর এই হিন্টসটাকে কাজে লাগিয়ে নামটা অ্যাড করেছি লাইনটার মধ্যে, সেন্টেন্সটার মধ্যে, আর বার্থটাকে অ্যাড করে দিয়েছি, একটা সেন্টেন্স কমপ্লিট হয়ে গেছে। ফেমাস সোশ্যাল রিফর্মার রাজা রামমোহন রয় ওয়াজ বর্ন, সরি এখানে একটা তারিখ দেওয়া মিস্টেক হয়ে গেছে, অন, তারিখের আগে অন দিতে হয়, অন 22 মে 1772। আচ্ছা, ফাদার, হিজ ফাদার ছিলেন, পাস্ট টেন্সে লিখছি, হিজ ফাদার ওয়াজ, তার বাবা ছিলেন, নামটা লিখবো রমাকান্ত, RAMAKANTA, হিজ ফাদার ওয়াজ রমাকান্ত রয়। এর সঙ্গে অ্যান্ড দিয়ে লিখে দিই, অ্যান্ড মাদার ওয়াজ, MOTHER, মাদার ওয়াজ, মায়ের নাম কি ছিল দেওয়া আছে এখানে, তারিণী দেবী, TARINI, তারিণী, DEVI, তারিণী দেবী। ওকে, এবার পয়েন্ট কি রয়েছে, এডুকেশন, লার্নড অ্যারাবিক, এগুলো আমরা সেন্টেন্স এর ক্ষেত্রে সাবজেক্ট গুলো অ্যাড করব। হি
পাস্ট টেন্সের ভার্ব দেওয়া আছে LEARNT। হি লার্ন তিনি শিখেছিলেন, লেখা আছে অ্যারাবিক ARABIC। তারপরে কি লেখা আছে পার্সিয়ান PERSIAN পার্সিয়ান। আবার তারপরে রয়েছে সংস্কৃত SANSKRIT সংস্কৃত। ঠিক আছে, এখানে একটা ফুল স্টপ দিচ্ছি, এইখান থেকে আরেকটা বাক্য আমরা তৈরি করে দিচ্ছি আলাদা করে। হি ওয়াজ তিনি ছিলেন, দা স্কলার SCHOLAR হি ওয়াজ দা স্কলার কোন ভাষাতে না ইন ইংলিশ ENGLISH ইংলিশ। তারপর রয়েছে ল্যাটিন কমা দিয়ে LATIN ল্যাটিন। আবার তারপর রয়েছে গ্রিক GREEK গ্রিক। ফ্রেঞ্চ FRENCH ফ্রেঞ্চ। অ্যান্ড টিবেটান TIBETAN। ব্যাস, বাক্যগুলো লিখতে কি জটিল লাগছে? না, পুরো তথ্যটা এখানেই দেওয়া আছে, আমরা শুধুমাত্র সেন্টেন্স গুলোকে কমপ্লিট করছি, সাবজেক্ট আর অবজেক্ট আর ভার্বটাকে ঠিক রেখে, এটা আমাদের কাজ। তাহলে বাক্যটা কি পেলাম? হি ওয়াজ দ্য স্কলার ইন ইংলিশ ল্যাটিন গ্রিক ফ্রেঞ্চ অ্যান্ড টিবেটান। ঠিক আছে, এবারে কান্ট্রিজ ভিজিটেড, এটা নতুন করে বাক্য তৈরি করে দিই। হি ভিজিটেড VISITED মেনি তিনি ভ্রমণ করেছিলেন অনেক দেশ, মেনি কান্ট্রিজ COUNTRIES তিনি বিভিন্ন দেশ ভ্রমণ করেছিলেন। যেমন এখানে দেশের নামগুলো লেখা আছে, লাইক করে দিই LIKE লাইক। কি লেখা আছে? টিবেট TIBET টিবেট। অ্যান্ড আরেকটি নাম কি আছে? ইংল্যান্ড ENGLAND ইংল্যান্ড। ওকে, বাক্যটা কমপ্লিট হয়ে গেল। পরের পয়েন্ট আছে অ্যাচিভমেন্টস চ্যাম্পিয়ন অফ দা ব্রহ্ম সমাজ। তাহলে এখানে আমরা নতুন করে বাক্য লিখব। হি, সবসময় হি প্রোনাউনটা না লিখে একবার নামটা ইউজ করি এখানে। রাজা রামমোহন রয় অ্যাচিভড ACHIEVED এই পয়েন্টটাকে ভার্বে কনভার্ট করে দিলাম। অ্যাচিভমেন্টস নাউন, এটাকে ভার্বে কনভার্ট করলে কি হয়? অ্যাচিভড। রাজা রামমোহন রয় অ্যাচিভড কি? দা চ্যাম্পিয়ন CHAMPION অ্যাচিভ দা চ্যাম্পিয়ন অফ দা ব্রহ্ম সমাজ BRAHMO ব্রহ্ম সমাজ SAMAJ সমাজ। আচ্ছা, এখানে ফুল স্টপ দেবো, এটা নতুন করে বাক্য করব। তিনি রদ করেছিলেন, হি অ্যাবলিস্ট ABOLISHED তিনি রদ করেছিলেন। কি লেখা আছে এখানে? দা ক্রুয়েল CRUEL ক্রুয়েল কাস্টম CUSTOM কাস্টম অফ সতী SATI সতী ইন হিজ টাইম ওনার সময়কার যে নিষ্ঠুর প্রথা ছিল সতীদাহ প্রথা, সেটাকে তিনি রদ করেছিলেন। এটা আবার একটা বাক্য তৈরি করে দিই। হি রোট মেনি বুকস অন ভেরিয়াস সাবজেক্টস SUBJECTS সাবজেক্টস। ওকে, এই হচ্ছে আমাদের মেন পয়েন্ট গুলোকে কাজে লাগিয়ে বাক্যগুলো সম্পূর্ণ করা। অনেকগুলো বাক্য আমরা এখান থেকেই সহজ করে লিখে ফেলতে পারলাম। দিস গ্রেট ম্যান বা দিস গ্রেট সোশ্যাল রিফর্মার, বা এভাবে লিখতে পারি, এই যে দিস গ্রেট সোশ্যাল রিফর্মার এর পরিবর্তে আমরা লিখতে পারি দিস গ্রেট পারসন, এই মহান ব্যক্তিটি
শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন। এখানে ডেথ লিখতে পারি, আমি এটা অন্যভাবে লিখছি, ব্রেথড, BREATHED, ব্রেথড হিজ লাস্ট, ব্রেথড হিজ লাস্ট এর পরিবর্তে ডেথটাও না করে না ভার্বে রূপান্তর করে দিই, ডায়েড, DIED। এখান থেকে লিখছি দিস গ্রেট পারসন ব্রেথড হিজ লাস্ট অর দিস গ্রেট পারসন ডায়েড। এবার এখানে লেখা আছে তারিখের আগে অন দিতে হয়, অন 27 সেপ্টেম্বর, 27th SEPTEMBER, সেপ্টেম্বর, তারিখটা হচ্ছে সালটা হচ্ছে 1833। ওকে, এটা দিয়ে আরেকটা বাক্য তৈরি করে দেয় বিউরির ভার্বটাকে দিয়ে। ওনাকে কবর দেওয়া হয়েছিল, হি ওয়াজ বিউরিড, BURIED, প্যাসিভ ভয়েসে, হি ওয়াজ বিউরিড ইন, কোথায়, ব্রিস্টল, BRISTOL, ব্রিস্টল, এটা কোথায় রয়েছে, ইংল্যান্ড, কমা দিয়ে ENGLAND। এই হচ্ছে রাইটিং। এভাবে পয়েন্টগুলোকে কাজে লাগিয়ে টুকরো টুকরো বাক্য দিয়ে আমরা 10 নাম্বারের জন্য একটা রাইটিং লিখে ফেলতে পারবো। একটু মনে রাখার চেষ্টা করব, এই রাজা রামমোহনের কোনো সমাজ সংস্কারের যদি বায়োগ্রাফি লিখতে দেয়, আমরা একই রকম হিন্টস এখান থেকে পাবো, আর প্রত্যেকটা হিন্টসকে কাজে লাগিয়ে টুকরো টুকরো বাক্য এভাবে তৈরি করব, রাইটিং আমাদের কমপ্লিট হয়ে যাবে। বিশেষ কিছু লিখতে হবে না, 100টা শব্দের মধ্যে বলেছে, আমরা 100টা ছাপাতেও পারি, 100 থেকে 120ও হতে পারে, বা 100-র মধ্যেও সীমাবদ্ধ কিন্তু রয়ে যেতে পারে, কোনো অসুবিধা নেই। কিন্তু মেন যে টপিকগুলো বা মেন যে বিষয়বস্তুটা, এটা কিন্তু আমাকে লেখার মধ্যে প্রকাশ করতেই হবে। তাহলে যিনি পরীক্ষক খাতাটা দেখছেন উনি কিন্তু সন্তুষ্ট হবেন না, আর সন্তুষ্ট না হলে আমাদের 10-এর থেকে নাম্বারটা কিন্তু কমে যাবে, নাম্বার কিন্তু কমানো যাবে না। তাই আমাদেরকে এখন থেকেই জোর কদমে প্র্যাকটিসটা চালিয়ে যেতে হবে।